যতদিন যাচ্ছে ততই বাড়ছে জমি মাফিয়াদের দৌরাত্ম্য। জমি দখলকে ঘিরে উত্তেজনা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত খোসালপুর গ্রামে। অভিযোগ, মাঠে ধান কাটার সময় কৃষকদের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয়। সরকার থেকে পাট্টা পাওয়া ভূমিহীন কৃষকদের জমি দখলের চেষ্টা করে তারা। আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। মারধরের ঘটনায় আহত উভয় পক্ষ, তার মধ্যে 5 জন কৃষক রয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরাই এখন ধান আনতে দিচ্ছে না। ধান আনতে আনতে আমাদেরকে এমন লাঠি চার্জ করে দিল, ডাং নিয়ে, মোটা মোটা ডাং নিয়ে সবাইকে বাঁশ লাঠি যা ছিল হাতে মারার চালু করে দিয়েছে। তারা কতজন ছিল? তারা মিনিমাম 50 জন। ওরা তো আলিয়া না। আলিয়া না, কেউ না ওরা। তাহলে কাদের মদতে বা কাদের কথা মতো ওরা ছুটে এসেছিল আপনাদেরকে মারধর করার জন্য? গুমেদ আর মুক্তার, রাজা, এরাই আমার বাবা লাগাচ্ছে মিনিমাম 40-50 বছর থেকে। সেটা কি পাট্টার জমি? পাট্টার জমি আমাদেরকে দিয়েছি, তারপরে আমরা নিচ্ছি। আমাদেরকে কোনো করা আছে চাটলে, এবার হাইকোর্টে করা আছে। আনে নে বাস ভুলাই দিল। ওরা 3 ভাই ছিল, খারাপ পিস্তুল দেখাচ্ছে, কাউকে কি দেখাচ্ছে, এই বই চলছে 3-4 বছর থেকেই চলছে। মুক্তার, গোমেদ, রাজা সব এই টাকার বই টাকা দিয়ে করছে। টাকা দেওয়া কিনা গোলাম আছে চাটি। অন্যদিকে অভিযুক্তদের পাল্টা দাবি, জমি তাদের, সেই জমি তারা কৃষকদের চাষ করতে দিয়েছিলেন। অবৈধভাবে পাট্টা দেওয়া হয় বলে দাবি করা হয়। আমাদের রেকর্ডে আছে, ওকে ওটা অবৈধ পাট্টা দেওয়া হয়েছে। মানে পাট্টাটা দিয়েছে কে? পাট্টাটা বিয়ে ম্যাডাম। তো বিএলওরা কি অবৈধ কাউকে পাট্টা দিতে পারে? হ্যাঁ, অনেক পারে, হরিশ্চন্দ্রপুরে অনেক আছে, এইভাবে অনেক অবৈধ পাট্টা আছে। কার দখলে আছে? জমিটা আমাদের দখলে 10 বছর ধরে। আগে লাগাতে দিতাম একে ওকে, এখনও লাগাতে দিয়েছি। এই যে যাদের মারধর হলো, ওরা দাবি করুক, 60 বছর ধরে জমি চাষ করছে। চাষ করার অধিকারটা হবে তবে তো চাষ করবে, অধিকার না হলে তো আর হবে না। যে অন্যায় করবে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। তৃণমূল করলেও দাদাগিরি চলবে না, হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী। তৃণমূল করলেই যে তার পাশে দল থাকবে সেটা নয়। যে অন্যায় করে তার পাশে দল থাকবে না। আর তৃণমূল সরকার হচ্ছে মানবিক সরকার। পুলিশ যে অন্যায় করেছে সে ভালোভাবে তদন্ত করবে, নিরপেক্ষ বিচার করবে। পুলিশ আইনের পথে থাকবে, আইনের মতো করবে। তৃণমূল করলেই যে দাদাগিরি চলবে সেটা কিন্তু হরিশ্চন্দ্রপুরের মাটিতে এটা চলবে না। এ বিষয়ে শাসক দলকে একহাত নিয়েছে বিরোধী দল। মাটি তো আয়ে দিন ভুল উল্টিত হচ্ছে। সরকার পাট্টা দিয়েছে চাষিদেরকে, কৃষকদেরকে চাষবাস করার জন্য পাট্টা দিয়েছে। সেই জমিটাকে এরা তৃণমূলের দুষ্কৃতীরা কি করছে, সেই জমিটা ছিনিয়ে নিচ্ছে। এখানটায় তো সাধারণ মানুষ, কৃষক কেউ বাদ যাবে না। এই সরকার যতদিন থাকবে কেউ সুরক্ষিত নয়। সরকারের তরফে ভূমিহীন কৃষকদের জমি দেওয়া হলেও সেই জমি জোর করে দখলের চেষ্টা শাসকের। হতদরিদ্র মানুষরাও কি ছাড় পাবে না জমি মাফিয়াদের হাত থেকে? আর সবেতেই নাম জড়াবে শাসকের। কিন্তু খেয়েই রাজনীতি আর কতদিন, ভাবাচ্ছে রাজ্যবাসীকে। হরিশ্চন্দ্রপুরে কিন্তু জমি মাফিয়াদের দৌরাত্ম্য লক্ষ্য করা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে যে সমস্ত ভূমিহীন, যারা দরিদ্র, তাদেরকে কিন্তু পাট্টা দেওয়া হয়েছে যে সমস্ত জমি, সেই সমস্ত জমি কিন্তু দখলের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। চাষিরা যখন মাঠে ধান কাটছিলেন ঠিক সে সময় কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা কিন্তু সেখানে যান এবং চাষিদেরকে মারধর করেন। বেশ কিছু চাষির মাথা ফাটিয়ে দেওয়া হয়। বর্তমানে কিন্তু তারা গুরুতরভাবে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। চাষিরা অভিযোগ করছে যে সরকার অর্থাৎ ভূমি সংস্কার দপ্তর থেকে কিন্তু তাদেরকে এই সমস্ত জমি চাষবাসের জন্য দেওয়া হয়েছে এবং তাদেরকে পাট্টা দেওয়া হয়েছে, সেই জমি দখল করছে শাসক দলের নেতারা। মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।